আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আজকে কী পাক করবো মানে কাজ করতেছে না, যেহেতু আর আপনার ভাইয়া নাই, বাজারে কেউ যায়ও না। আর আমি কিন্তু আপনার ভাইয়া থাকতে এত বাজার আনছে, তবুও আমি ব্লগ বানাইতে পারি নাই, রেডি করছি, আপলোড দিতে পারি না, এরকম ভিডিও করে রাখছি। তো দেখা যাইতেছে পরে দিলে আমার কাছে একটা আনইজি লাগে, তার জন্য আর ভিডিওগুলো আপলোড দিই নাই। নাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসিল। তো এই তো আমি এখন গেছি, অল্প কয়েকটা পুঁইশাক গাছ আছে। তো আপনার ভাইয়া থাকতে আমি গাছগুলো লাগাইছিলাম, আল্লাহ করলে খাওয়া হয়েছে। আর মনে করেন নিজের হাতে গাছের পুঁইশাক একদম তাজা টাটকা, তরকারি রানলেও অনেক স্বাদ হয়। তো এইগুলো আমি এখন কাইটা নিমু। এই যে এই আবার আমি ফাঁকেদা বেগুনের বীজই ফালানো হয়েছে, গাছ উঠছে, আবার লাগাইতে পারবো। মনে করেন এই বীজগুলা আগে প্রথম অবস্থা আমি বাড়িতে এসে লাগাইছিলাম, তো অনেক ভালো করছিল বেগুন গাছের এটা। তো এই তো আমি কিছু অল্প কিছু নিলাম পুঁই শাক আর আলু শাক মিলাইয়া একটু সবজি রান্না করবো। এই যে আমি কইটা নিলাম সবজিগুলা, এখন দুপুরের রান্না। তো এখানে আমি ধুয়ে দিলাম পানিতে, চিংড়ি মাছ দা রানবো, দেশি চিংড়ি একদম, আর টাটকা, মনে করেন তাজা। তো এই তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো এই তো বৃষ্টি, এখন বৃষ্টি, আমি রান্না করতেছি আবার বৃষ্টিও পড়তেছে। আমি মুরুগরে চাল দিছিলাম, দেখেন বৃষ্টি হইব, ভিজা যাইব। বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে অনেক, প্রচুর। আমি আর ক্যামেরা ধরি নাই, তার জন্য উপরে জাহাজ গেছে, শব্দ পাইছেন। তো আমি মরিচ, হলুদ, লবণ সব কিছু উপকরণ দিয়ে নিলাম। এখানে আমি তেল দিয়ে নিলাম, এই তো পেঁয়াজ দিয়ে নিলাম বাগারের জন্য। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দিতেছি চিংড়ি মাছগুলা। তো এটা যখন ব্লক আসবে, কষানো হবে, তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। এই তো এখন সবজিগুলো আমি দিয়ে দিতেছি। এই যে সবজিগুলো দেওয়া শেষ, নাইরা চাইরা দিতেছি দেশি চিংড়ি, দেখতেই পারছেন কালারটা অনেক সুন্দর আসছে। এদিকে আমি 2টা ডিম বসাই দিছি, আজকে যেহেতু বেশি কিছু আয়োজন নাই, তো একটা ভাইরাল রেসিপি দেখি সব সময়, তার জন্য আমি এটা কোনো দিন ট্রাই করি না, আজকে ট্রাই করবো। কচু পাতার ভর্তা, তো চিংড়ি মাছের মাথা আছে, কুটি চিংড়ি আছে, এগুলা দিয়ে করবো। তো কচু পাতা আমার বাড়ির আঙ্গিনাতে আছে, কয়েকটা নিতেছি অল্প কইরা, দেখি চুলকানিও ধরে কিনা জানি না। তো আমি করতেছি, অনেক বৃষ্টি হয়েছে কিন্তু। তো এই দিকটা আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর, আর অনেক টেস্ট হয়েছে, গ্রানও, মনে করেন টাটকা সবজি, টাটকা চিংড়ি, সব কিছু মিলাইয়া অনেক সুস্বাদু হয়েছে। তো আমি এদিকে কচু পাতার মধ্যে দিয়ে দিছি 2 কোয়া রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ। এখন এইগুলো আমি টাইলা নিমু,
ভর্তার জন্য খোলা বসাই দিছি, মাটির খোলাতে দিয়ে দিলাম এই যে। তো আজকে আর বেশি রান্নার নাই, ঝামেলা নাই। তো এইদিকে আমি টালতেছি, এখন তেল দিয়ে দিব, সরিষার তেল। তো আমার ইয়াটা হয়ে গেছে, কচু শাকের ভর্তা বানানোর জন্য রেডি করলাম শিলপাটা। এখন আমি ভর্তা পেস্ট করে নিব। তো অল্প কয়েকটা কালো মরিচও ছিল, এটাও দিয়ে দিলাম সাথে টেস্টের জন্য। অল্প একটু করছি, এই ভর্তা আমার ঢান হয়ে গেছে। তো এই তো পরিবেশন করলাম। তো ওকে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।